ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিৎসকদের যে তুমুল আন্দোলন চলছিল তার অনেকটাই সমাধান হয়েছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি দাওয়া কার্যত মেনে নিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন ঝানু রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এক সমস্যা পরাস্ত করে উঠতে না উঠতেই নতুন সমস্যায় পড়েছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার। জানা গেছে, উত্তর কলকাতার টালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসিকে গ্রেপ্তারের ফলে পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও তথ্য এসেছে। ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল, আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর 14 ঘণ্টা পর তিনি প্রাথমিক তদন্তের অভিযোগ করেন। এ কারণেই গ্রেপ্তার করা হয় অভিজিৎকে। অভিজিৎ মণ্ডলকে সরিয়ে দেওয়ার ক্ষোভে তৎক্ষণাৎ ফেটে পড়ে কলকাতা পুলিশ সদস্যদের একাংশ। তাদের বক্তব্য, তারা যে কাজ করে তা সব সময় করা হয় নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে। সেই নির্দেশ আসে উপরতলার কর্মকর্তাদের কাছ থেকে। মূলত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস পদমর্যাদার কর্মকর্তারা এ আদেশ দেন। এ নির্দেশ অনেক সময় সরকারিভাবে দেওয়া হয় না বা দেওয়ার সময় থাকে না, ফলে আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। এ ধরনের নির্দেশ তাঁরা আর নেবেন না বলে কলকাতার সাধারণ পুলিশ সদস্যরা জানিয়েছেন। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একাধিক ক্ষোভ। কলকাতা পুলিশের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বাংলাদেশি এক সংবাদ মাধ্যমকে মঙ্গলবার বিকেলে বলেন, আইপিএসটা সবকিছু আমাদের ঘাড়ে ফেলে মজা নেয়, তামাশা দেখে। আমাদের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো, অথচ সুপ্রিম কোর্টে এ বিষয়ে যে শুনানি ছিল সেখানে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি শব্দও বললেন না। অভিজিৎ মণ্ডলের বিষয়টি প্রাধান্য পেল না এবং যথাযথভাবে সর্বোচ্চ আদালতকে এটা বলা হলো না যে তার কোনো গাফিলতিই নেই। তিনি যা করেছেন উপরের কর্মকর্তাদের নির্দেশে করেছেন। পুলিশের 14 দফা দাবিতে একাধিক বিষয় যোগ করেছেন পুলিশ সদস্যরা। এর মধ্যে হোয়াটসঅ্যাপে নির্দেশ না দেওয়ার পাশাপাশি অভিজিৎ মণ্ডলকে আইনি সাহায্য, তার পরিবারকে সাহায্য ও নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্য, কর্মী ও কর্মকর্তাদের বক্তব্য মূল স্রোতের প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্টভাবে তুলে ধরার কথাও বলা হয়েছে। পুলিশ সদস্যদের বক্তব্য যে তারা যাবতীয় জঞ্জাল ও নোংরা ঘাঁটবেন আর উপরতলার কর্মকর্তারা কৃতিত্ব নিয়ে যাবেন, সেটা আর হবে না। তবে অতীতেও এ ধরনের দাবি পুলিশের অধস্তন কর্মীদের মধ্যে থেকে উঠেছে। আবার বিষয়টি ধামাচাপা পড়ে গেছে। ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, সবকিছু মোটামুটি ম্যানেজ করে চলছিল, এর মধ্যে এ ঘটনা পরিস্থিতিকে উত্তাল করে দিয়েছে।